নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত ৯৫, নিখোঁজ শত শত। নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। বুধবার ২৬ আগস্ট সকালে চীন নেপাল সীমান্তবর্তী রাসুয়া জেলার ভোতে কোশি নদীতে আকস্মিক পানির ঢল নেমে আসে। মুহূর্তের মধ্যে নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, সড়ক, সেতু, বাজার ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। পাশাপাশি শত শত মানুষ এখনও নিখোঁজ বা যোগাযোগের বাইরে রয়েছেন। বন্যায় রাসুয়া, নুয়াকোট, ধাদিং, গোর্খা, চিতওয়ান সহ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে বহু সেতু ও যোগাযোগ অবকাঠামো। নদীর তীরবর্তী বসতিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পর্যটকরাও নিখোঁজ। এই দুর্যোগে পর্যটক ও বিদেশি নাগরিকদের একটি বড় অংশেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রাথমিক তালিকায় কয়েকশো ভ্রমণকারীকে নিখোঁজ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। কিভাবে হলো এই ভয়াবহ বন্যা? বন্যার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে তিব্বতের দিকে ভূমিধস, বরফ ও পাথরের বিশাল ধসের কারণে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়ে আকস্মিকভাবে পানি নেমে আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে। কিছু প্রতিবেদনে ভূমিকম্পের সম্ভাব্য ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত কারণ এখনও নিশ্চিত নয়। চলছে উদ্ধার অভিযান। দুর্যোগের পর নেপাল সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। দুর্গত এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়া এবং ক্ষতিগ্রস্ত সড়কের কারণে উদ্ধারকার কাজ ব্যাহত হচ্ছে। নেপাল সরকার জানিয়েছে, দুর্গতদের উদ্ধার ও ত্রাণ দিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।